আম্মুকে সকাল সকাল ফোন দিয়ে আগে বকাটা দিলাম জানো, কারণ তার জামাই খায় 80 গ্রাম আম। এটা চর্বি দিছি না, চর্বি চর্বি কি সুন্দর হয়েছে। বাপের মতন ওখান থেকেই ভালো বলতেছে। ও হ্যাপি বার্থডে টু যে যার যার জন্মদিন। আবু ভাইয়া যার যার জন্মদিন আছে। এই জায়গায় কুসুর দেখে মোটা শান্তি, মনে হচ্ছে গ্রামে মাটিতে কুসুর হয়েছে। আমাদের গাছের লেবু একটা ধরতে নিয়ে আসলাম। গাছের পরিষ্কার করা লাগবে, গাছের অবস্থা দেখে মন খারাপ হয়ে যায়। সুন্দর একটা বড় টপে আমি লাগাবো, মাটি বেশি করে দিয়ে। আমাদের গাছের লেবু একটা ধরতে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। সকাল সকাল সাইফানকে বলতেছি আজকে তোমার আম্মু তোমাকে স্কুল নাই, ওঠো সাইফান ওঠো, দেরি করতেছো কেন? কিছু বলতেছি না, তুমি কেন উঠছো? সাইফান বলতেছে আম্মু আর তো ঘুমাইতে ভালো লাগতেছে না। সাইফানকে আমি ভাবছি আজকে আমি ডাকবো না, দেখি সাইফান কতক্ষণ ঘুমায়। না, সাইফানও সকাল সকাল উঠে গেল। টিফিন খাবে আজকে বাসায়? টিফিনটাই সেম খাবে নাস্তায়? বাবা সেই তো। মেক্সিকো কোরিয়ার খেলা হচ্ছে, মেক্সিকো 1 গোল দিয়ে দিছে। মেক্সিকো সারা জীবনই ওয়ার্ল্ড কাপে অনেক স্ট্রং একটা টিম। ও মাই গড, আমি ভাবছি যে দুইটা সেভ করলো, মারাত্মক। মানে যেটা বলতেছিলাম যে মেক্সিকো সবসময় ওয়ার্ল্ড কাপে মারাত্মক খেলে, আর কোরিয়া এখন আমাদের এশিয়ান টিম। আমি চাই কোরিয়া যেন অ্যাটলিস্ট না জিতলেও যেন ড্র করে। খুবই ক্লোজ একটা শট ছিল, ইস। আর আপনারা সাইফান, আমি তোমাকে যে শিখাইছিলাম সেটা দর্শকরা অনেক অ্যাপ্রিসিয়েট করছে, বুঝতে পারছো? আর সাইফানও চেঞ্জ হয়েছে। সো আর্জেন্টিনা দেখলে ওর ভিতরে আর ওই জিনিসটা নেই। এখন তুমি বুঝতে পারছো তো? সুন্দর নাস্তা এরকম ছেলে। মোর সাওয়ার নাস্তা। মোর সাওয়া সকাল সকাল ঘুম থেকে উঠে তার মাকে রিকোয়েস্ট করেছে আম্মু আমাকে টিফিন বানাই দাও। সো দিস ইজ হিজ টিফিন। আর প্রিমিয়াম অবস্থা হয়ে গেছে দেখেন, মাশাআল্লাহ। এনজয়। 1/2 লিটার পানি আমি খাইছি, ওকে বললাম 250 খাইতে, তাই পানির বোতল হাতেই আছে। মেক্সিকো 1 কোরিয়া 0, জিতে গেল মেক্সিকো। এই হলো আমার ব্রেকফাস্ট রেডি। এই হলো সাইফানের ব্রেকফাস্ট। সাইফানটা বেশি সুন্দর, তোমারটা বেশি চিজ। সেম থিং। তোমারটা টুকরা করে দাও, আমারটা গোটা দেওয়া। ও তোমার চিজটা এভাবে দিলেই তো সুন্দর লাগে দেখতে না? যেইটা খাইলেই বেটে, ওইটা তো ছড়াই যাচ্ছে, সব দিকে পাচ্ছে। বিসমিল্লাহ। ষষ্ঠ দেই নেই তোমাকে। জুম্মার দিন সাইফানের সাথে ব্রেকফাস্ট করার সুযোগ এখন ইনশাআল্লাহ সাইফান আমাদের সাথে রেগুলার করবে ইনশাআল্লাহ। শোনো না, আজকে যে জুম্মা বলতেছি মুখে, কিন্তু বলতেছি কি স্কুল লাইফ, কি খুশি লাগতেছে। এই পুরো মিলে 360 থেকে 420 ক্যালোরির মতন আছে। আর প্রোটিনের হিসাব করলাম, প্রোটিন আছে আপনার 20 থেকে 25 গ্রাম, বিকজ অ্যাডিশনাল চিজের স্লাইস আছে। কি যে টেস্ট হয়েছে, বাইরের পিৎজাকেও হার মানায়। আমি একটু আমারটা শ্রীরাচা সস দিছি, চিজ দিছি, এত মজা হয়েছে। আমারটা বানায় এয়ার ফ্রায়ারে রেখে দিছি, এই জন্য একটু মুচমুচা হয়েছে বেশি। আমি এই ফাঁকে ঘরটার মুছে আসলাম, সব কাজ শেষ করছি, নাস্তা খেয়ে যাবো রান্না করতে। আজকেও বের করলাম কুরবানির মাংস। আপনারা অনেকেই পটল চাক ভাজি করার পরে আমাকে জিজ্ঞাসা করেন আমি এই দাগটা কীভাবে দেই, আপনাদেরকে দেখাই দিই। যে না, আমার দাগটা একটু অন্যরকম হয়, সবাই সমান সমান দেয় তো, আমি একটু এই যে বাঁকা বাঁকা করে দিই, ভাজলে এটা সুন্দর লাগে দেখতে। আচ্ছা, আন্টিকে কি বেডে দিছে? আইসিইউতে আছে না, সেটা আছে বেডে, একটু পরে আনবে, একটু পরে আনবে। এমনি জ্ঞান ফিরছে এখন আমি তো হ্যাঁ জ্ঞান ফিরছে আলহামদুলিল্লাহ। আমি এখন ওটিতে আছে। ওটিতেই আছে, মানে আইসিইউতে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন ওটিতে আসবে। আচ্ছা, বেডে আসলে একটু জানায়েন একবার। ফোন দেবো। ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। তার পাপা তাকে শিখাইছে কি ক্লাস 3-তে, তাকে এখন থেকে 1 কিলোমিটার চ্যালেঞ্জ করবে 1 কিলোমিটার। 1 কিলোমিটার কত ফাস্ট দৌড়ে যেতে পারে, মানে এটা চ্যালেঞ্জ হলে সেই স্কুলের দৌড়ে ফার্স্ট হবে। ফার্স্ট হোক আর সেকেন্ড হোক, প্রিপেয়ার করা। হ্যাঁ, ভালোই তো আইডিয়াটা। কোনোদিন আমি জীবনে এইভাবে দৌড়ে চিন্তা করি দৌড়াই নাই,
আন্দা পাতালি দিছি দৌড়, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিলাম, বুঝলি? আসলেই যুগ পাল্টাইছে, সব কিছুই চিন্তা করে করা উচিত। আজকে একটা সুখবর আছে তোমার জন্য, রংপুরের আম আসতেছে, তোমার শালা পাঠাইছে। সুখবর পাইছি, লোকও ফোন দিছে আসবে কিছুক্ষণের মধ্যে। সেই আম, হাড়ি ভাঙা আম, বলছে তোমাকে বেশি বেশি করে খাওয়াইতে। ইনশাআল্লাহ, আমার তো খুবই প্রিয়। আম্মুকে সকাল সকাল ফোন দিয়ে আগে বকাটা দিলাম, জানো, কারণ তার জামাই খায় 80 গ্রাম আম। জামাইয়ের জন্য নাতি- তো না, মেয়ের জন্য। তো মেয়ে তো এত খাইলে মেয়ে তো আর দরজা দিয়ে ঢুকবে না, মারা যাবে। দরকার আছে মেয়েকে দরজাতে না ঢুকার। হ্যাঁ, আর জামাই চিকন আর মেয়ে মোটা হবে। আমি তাই বকা বকা দিলাম যে তুমি আমাকে পাঠানোর আগে জানাও নাই কেন, ডাইরেক্ট কুরিয়ার থেকে খবর পাইছি। কারণ হেভি বকা দিলাম, নিজেরই খারাপ লাগতেছে। সাইফানের বাবা বলতেছে মার কাছে এখন মাপ চাই নাও। আম্মুকে বকা না দিলে আমি পৃথিবীর কাকে বকা দিব? আমার কারোর কাছে কোনো কথা বলার আছে মাকে ছাড়া? ভালোবাসার মানুষও যেমন, বকার মানুষও তেমন। মায়ের কাছে আল্লাদের কথা, সব কথাই তো বলা লাগে। বলছে আমাকে একটু জানাইতে, আমি এক জায়গায় যাব, তুমি এর মধ্যে আম পাঠাইলা। নিজের কাছে খারাপ লাগতেছে। আম্মুকে বলার পর থেকে আমার নিজেরই শান্তি লাগতেছে না। হাসিটা কি মিষ্টি, এক্সারসাইজ করতেছে, মাশাআল্লাহ। আম্মু তো খুশি হয়ে গেলাম। হাঁটতেছি, এক্সারসাইজ। ওরে ওরে বাবা রে, আবার আস্তে আস্তে, অস্থির হয় না? আম্মুকে দেখে অস্থির হওয়া লাগবে, আমি চলে যাচ্ছি। আস্তে আস্তে বাবা, একদিনে এত প্রেশার দিলে। আম আম আম, ওরে মা। সকাল সকাল আমাদের দেখতেছি ঈশ্বরদী থেকে আম আসলেও পরের দিন পাই, রংপুর থেকেও। রংপুর থেকে আম কালকে আসলেও পরের দিন। কালকে কৌশিক সন্ধ্যায় পাঠাইছে, আম্মু বললো। তাহলে চিন্তা করেন যে এই আম তো পুরা কাঁচা মনে হচ্ছে। আপনারা ডেলিভারি অর্ডার করলে দেরিতে পান, আমি খবর পাইলাম, কিন্তু আমরা লাকি অনেক, আলহামদুলিল্লাহ। আর দিস ইজ দ্য বেস্ট আম ইন দ্য ওয়ার্ল্ড। হাড়িভাঙ্গা, যেমন মিষ্টি তেমন স্বাদ। আমি জানি না কৌশিক অর্ডার নিচ্ছে নাকি। কৌশিক খানা আরো কিছু নিবে বললো আম্মু। কিছু অর্ডার নিবে? হ্যাঁ, আপনারা চাইলে অর্ডার করে দিবেন। আচ্ছা, অর্ডার তাহলে আমি আপনাদেরকে কৌশিকের পেজ তো আপনারা জানেনই, হাসান ব্লগস, হাসান মার্ট, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব স্ক্রিনে, আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন। এই আম আমাকে খাওয়া শিখছি আমি হচ্ছে শ্বশুরবাড়ি, মানে বিয়ের হওয়ার পর থেকে বলতে গেলে আমার শ্বশুরবাড়ির মানুষজন আমাকে এটা খাওয়ায় নষ্ট করছে, আর কোনো আম ভালো লাগতো না। তবে মেহেদি যে আম পাঠিয়েছে হিমসাগর, সেই আম খুব ভালো লাগছে, এবং এটা একটু পেঁয়াজিটা একটু টক মিষ্টি, কিন্তু হাড়ি ভাঙা প্রচুর কড়া মিষ্টি। মিষ্টি। হ্যাঁ, আমি ঈশ্বর দিতেও পাঠাইছে, ইতিখাল আমাকে পাঠাইছে, আমাকে পাঠাইছে। এই হলো ভালোবাসা। আম্মু পাইনি মনে হয় এখনো, ঈশ্বর দিন আমি এখনো পাইনি, অথচ ঢাকায় পাই ঈশ্বর গেলাম। একটু দেরিতে পাইতে পারে, কারণ এই ঢাকা তো একটু অ্যাক্টিভ টাইপের মানুষ না। সাইফান, মামা আম পাঠাইছে, দেখো। সাইফান হাঁটতেছে, হাঁটুক, পরে দেখবো না। বাপের মতন ওখান থেকেই ভালো বলতেছে। ও এটার ঘ্রাণ দ্য বেস্ট। খাবা ইনশাআল্লাহ খাবো, এখনো তো দেরি না? আছে দেখ খাওয়া। পাকছে, কোনো একটা পাকতে তো পারে। এই যেটা হলুদ হলুদ দেখতেছি, পাকলে মাপে দাও। এ তো আরো ফ্রেশ ভাবে আসছে রে। খুবই সুন্দর আসছে, প্যাকেট। মানে যেমন পারছে তেমনই আছে, বুঝলেন? আল্লাহ, কি ফ্রেশ। একদম গাছপাড়া। হ্যাঁ, আম্মু বললো মঈন ভাইও বলে কত অর্ডার মিনিট, করছে। কত মিনিট? এই সাবরে বাবা, মঈন ভাই অর্ডার করছে। হ্যাঁ 14। এই তো এইটাই লিখে রাখা এক জায়গায়। এই আম পাকতে পাকতে 3-4 দিন লাগবেই আমার ভাই সব প্রতি বছরে আমাদেরকে আম প্রতি বছর খাওয়ায়। আল্লাহ যেন তাকে আরো ক্ষমতা দিক, যেন আমরা প্রতি বছর খেতে পারি। ইনশাল্লাহ। আমি এখন যে বকাটা দিলাম আমার নিজেরই খারাপ লাগতেছে, সমস্যা নেই। আর খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে যে আমাকে তুই পাঠানোর আগে বলিস নাই। আগে না অনেক প্রচুর খাইতাম, এখন না আসলে ওই আগে এক আম, দুই আম, 2-3টা আমও কাটতো, দিনে 3-4 বার, 3-4 বার। 2-3 থাল করে করে খাইতাম। এখন খাওয়ার পরিমাণটা অনেক কমাই দিছি তো, ধরেন একটা কাটলে 3 জন ভাগ করে খাচ্ছি, কিংবা 2টা কাটলে। ওর মধ্যে তৃপ্তি পাচ্ছি আমি অনেক। ওইটার ভাষা নেই। আর আগে যেমন যখন খাইতাম না, ওইটা ছিল হচ্ছে
কি বলবো এটাকে, আসলে বয়সও কম ছিল, ইমোশনাল ইটিং বলা যায়, বা এটা মানে কিভাবে যে খাইতাম, গরুর মতন আম খাইতাম। গরু ফেল, ভাত যেমন মানুষ গ্রামের মানুষরা খায়, আমরা এমন আম খাইতাম। পছন্দের ফল আর কি। যাই হোক, থ্যাংক ইউ কৌশিক। আর ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, আর হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে। অবশ্যই অর্ডার করবেন যারা জীবনে হাড়ি ভাঙ্গা খান নাই, খাবেন। আর কৌশিকের কাছ থেকে জেনে নেবেন কিভাবে এটা রাখতে হয় খেতে। ও খুব ভালো করে জানে, তুমি সময় পেলে একটু দেখাই দিও। এটা মানে পাকতে হবে, যখনই পাকবে ওই 2টা পাকলে আপনি ফ্রিজে রেখে দেবেন, তারপর ফ্রিজ থেকে বের করে অমৃত অমৃত মানে ঠান্ডা খাইতে এত ভালো লাগে। এখনো তো পাকে নেই, আমার এগুলোকে বাইরে রাখতে হবে, মানে দেখা যাচ্ছে কালকে পাকতে পারে। এই যে একটু লালগুলো দিছি সরার, হ্যাঁ পাঠা দিচ্ছি সবাইকে। এই যে তোর আম দেখ ভালো মতন। এই যে হ্যাঁ সুন্দর গেছে। দর্শক চাইলে তাহলে দিস, তোর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ 070515445 দাম দেখে বলি। নিজেই ভুলে গেছি, দাঁড়া আচ্ছা থাক। 0705 1545 36 হোয়াটসঅ্যাপ। তুই ইংলিশ বাংলা একসাথে বলতেছিস? আচ্ছা থাক, 7 এভাবে অ্যাড করে দিবে এখন। আচ্ছা আমি পাঠাই দিচ্ছি। আচ্ছা, আম এখন পাকেই নাই, কাটতে পারবো না, মনে হয় বিকালে হলে পারবো। হ্যাঁ ওটা হচ্ছে নিচে খুলে 2-1টা পাকা পাবা, আর হচ্ছে 1-2 দিনে এটা পেকে যাবে। হাড্ডি বেশি তো, প্রেশার কুকারে একবারে দিলাম। তাহলে হাড্ডিগুলো খেয়ে মজা লাগবে। পেঁয়াজ এবং সব মাংসের মশলা দিয়ে একবারে 3-4টা শীষ দিয়ে নেব। তেল দেব না, কারণ কি এই যে চর্বি তেল, এগুলো দিয়ে গরুর মাংসের তেল হয়ে যায়। 2 কিলোমিটার 29 মিনিট আর কত 3122 হচ্ছে স্টেপ। দেখি ঘামছো অনেক। এই যে তোমার পাপা প্রতিদিন 10,000 করে। তোমার মামা পাঠাইছে তোমার জন্য। কাঁচা নেই, কাঁচা, সবই কাঁচা। কাঁচা আম খাবা তুমি? এটা কাটো, এটা কাটো, একটু কাঁচা। কাঁচাই খাবা? চলো এটা সাইফানকে কেটে দিই। মামা বললো একটু বের করো, বের করলে নিচে 2-1টা যদি পাকে সেটা কেটে খাও। সাইফানের কাঁচা পছন্দ। দারচিনি, এলাচ, লং, আদা রসুন বাটা, ধনিয়া, জিরা, হলুদ, মরিচের গুঁড়া, তেল ছাড়া যা যা দেওয়ার সবই দিব। কয়টা কাঁচামরিচ দিলে গরুর মাংসের ঘ্রাণটা খুব সুন্দর আসে। এই যে কাঁচা আম কাটতেছি। মজা লাগতেছে তো কাঁচা আমও, মিষ্টি টক। কাঁচা অবস্থাতেও মিষ্টি। সাইফান কাঁচা বেশি পছন্দ করে রে। একটু আম নরম দেখলে খাইতে চায় না। এইটা আছে না, এটা কি দিছিলাম তোমাদের? হ্যাঁ আমাকে দিছিল আঙ্কেলটা। এইটা দিয়ে আমটা মাখায় খাও, সেই লাগবে। আজকে গরুর মাংসের কাবাব বানাবো। গরুর মাংসের কাবাবের সাথে একটু পেঁপে খোসা সহকারে বেটে দিলে ভালো সফট হয় কাবাবটা। এই সাইফান বাবা এটা ঘুরাই দিয়ে যাও তো, এটা আমার কেন জানি ভয় লাগে, নিজেই চমকাই উঠি। এটা দিয়ে যে এত সুন্দর কিমা হবে আমি ভাবতে পারি নাই। দেখেন খুবই সুন্দর হয়েছে। এটাতে আদা রসুন সব কিছু বাটা যাবে। এটা চর্বি দিছি না, চর্বি কি সুন্দর হয়েছে। ফাইন হবে। এয়ার ফ্রায়ার ছাড়া যে কোনো রান্না সম্ভব চুলাতে। এই যে অল্প তেল দিয়ে আমি যে ঢাকনা লাগাই দিয়ে গেছিলাম এতক্ষণ, খুব সুন্দর পোটলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আপনি যে ভাজা ভাজা করে নেবেন।
আমার তো মনে হচ্ছে আমি যতটুকু তেল দিছি তার থেকে কম দিলেও আরও সুন্দর হইতো। জাস্ট খালি সময় দিতে হবে চুলাতে। অনেকগুলো হলো কিমা। ওই দিনকে আমি গরুর মাংস একটু কাবাব বানানোর জন্য রাখছিলাম, সেটা পরে আমি ফ্রিজে আবার তুলে রাখছি। যে পেঁয়াজ কাঁচামরিচ কুটি করে নিয়ে আসি। ব্যবহার করলে একটা জিনিসের সুফল পাওয়া যায়। এই মেশিনটা আমাকে একজন গিফট করছিল, এটা না তার আগে। ওটা এত খারাপ, আমি একদম ময়লা বালতিতে ফেলে দিছি। আর এইটা এত ভালো, আমার নিজেই অবাক লাগতেছে। এভাবে করে যদি ঝুরা ঝুরা করে মশলা করে, কুটা মশলা করে মাছ রান্না করেন, কি স্বাদ হবে মাছের তরকারিটা। এই দেখেন, পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে আর কি দিলাম, টমেটো। বেশ কয়েকটা শেষ দিছি, হাড্ডিগুলো ভালোই সিদ্ধ হয়েছে। এই যে ধৈর্য ধরা লাগবে, আস্তে আস্তে করে। এই দেখেন যা তেল দিছিলাম তাও বের হয়ে গেছে। ওই যে রেডি হও তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? যান যান যান, তাতে সরো না, হাতের কাছে সরো। দেখি না, আজান দিয়ে দিছে, সরো, আমার রান্না হয় না। দর্শকদের শিখাই। সরো, এখন আমাকে জ্বালায়ও না। সাইফানের জন্য পোলাও দিলাম। আল্লাহ হাফেজ। কৌশিক আমগুলো বের করে রাখতে বললো আপা দেখ নিচে পাকা থাকতে পারে, তুই কষ্ট করে বের করে রাখ। আমি এতক্ষণ ফ্যানের বাতাসেই রাখছিলাম, আমগুলো পুরাই কাঁচা আছে। যাকে যাকে দিব ভাগ করে দিয়ে দিব, কাঁচা থেকে দিলেই ভালো। কাবাবের মধ্যে খালি হলো গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, টক দই, লবণ, সব তো কুটে কুটে দিলাম, আর গোলমরিচ গুঁড়া দিছি। এখন ফ্রিজে রেস্টে রাখবো, যদি ওরা খেতে চায় দুপুরে বানাই দেবো, না একবারে রাতে। তারা আমার জন্য অপেক্ষা করছে এতক্ষণ। সে আমাদের সাথে খুব সুন্দর ভাবে আমাদেরকে ওয়েলকাম করছে। আমি নামাজে থাকলে তারা কলিং বেল চাপতেই থাকে, তাই আমি বলছি সে তো যে একটু ধৈর্য ব্যস্ত থাকে। আমি এখন জোহরের সময় মোবাইলে ব্যস্ত সময় থাকি। সে মোবাইলে ব্যস্ত থাকে, অনেক সময় সে দেখা যাচ্ছে যে নামাজে থাকে, অনেক সময় গোসলে থাকে। কারণ গোসলে যখন সে কাপড় দেয় সে তো শুনতে পারবে না, সেই জন্য একটু দিলাম চাপ দিয়ে। তারপরে মনে করেন যে মই এলা কি করিম, তুই এলা কি করি, হবেই এমন। রাগ উঠবে না? রাগ তো একটু উঠাও, আজকে সকাল থেকে রাগ উঠতেছে কেন? আজকে পোলাওতে না দিছি বেরেস্তা, না দিছি গাজর, একদম সাদা পোলাও দিছ। ওজন মাপছো? একদম লাইট পোলাও। আজকে আমি শেষ করবো হলো পান্তা। আমার অনেকগুলো পান্তা ছিল। এই ভাত প্রতিদিন ছাড়ে ছাড়ে পাখি কাক, আরও আমার রান্না এক পট চাল রান্না করি, আরও কমাই দিতে হবে, বুঝলা? মানে কটটুক রান্না করব। ওই 2 দিন আজকে যেমন রান্না করলাম, পোলাও একটু বেশি দিছি, এক পট এক মুঠ দিছি। আমি যেমন এখন দুপুরে পোলাও খাবো না, দেখা যাচ্ছে কালকেও হয়ে যাবে। আমি এখন এর সাথে গরুর মাংস নিয়ে এর সাথেই পান্তা খাবো। ভয়ও পাচ্ছি চর্বি হয় নাকি। গরুর মাংস একটু টেন্ডার হয়েছে কেমনে? অবাক হয়ে গেলাম। 6-7টা শীষ দিছি, ও প্রেসার করে হাড্ডিগুলো চাবানো যাচ্ছে, কুড়মুড়া টাইপ। পটল চাকটা এত মিষ্টি মিষ্টি সুন্দর, পটলগুলি ভালো ছিল। পানটা খায় আমার ভয়ানক অবস্থা, মানে হাত চর্বিতে চর্বি, হাতগুলো এখন এইদিকে আমি ইয়ে করছি। হ্যাঁ, সাইফারা বাবা বলতেছে চর্বি চর্বি। সাবান ভালো করে দাও। দুইজন মিলে আজকে হাড্ডি দেখেন, সেই খাওয়া খাইলাম, হাড্ডি চাবাই চাবাই খাওয়া যাচ্ছে। সালাদ খাইলাম, একটু পোলাও খাইলাম প্লেটে আলাদা করে। আচ্ছা, সব থেকে স্বাদ হয়েছে পোলাও, আর পটল চাকটাও ভালো হয়েছে। আমি আম হলো এইভাবে করে গাঢ় করে রাখি জুস খাওয়ার জন্য, তা সেটা আমি এখন আমসত্ত্ব খাইতে মন চাইছে। সাইফানা বাবাকে বলতেছে আমসত্ত্ব দিলে হবে, বলতেছে দেই। বাইরে রোদ থাকলে কয়দিন আমি রোদে শুকাইতাম ভাবছি।
এটা খুব সুন্দর এয়ার ফ্রায়ারে হয়ে যাবে। তা তো আমার সব থেকে ভালো হইলো। এটার যা লাগবে না, মিষ্টিটা ন্যাচারাল মিষ্টি। 200-তে 20 মিনিট দিয়ে দেখি। আশফাস বেকারি, আশফাপুর স্পেশাল প্রিমিয়াম কেক কাটাই হয়নি। আর আমার ছেলে আবার প্রতিদিন কবে কাটবা, তুমি কি কেকটা কখন কাটবা, কাটবা কিনা সকাল থেকে 10 বার হলো সে খোঁজ দিছে। এই জন্য বিসমিল্লাহ। কালকে তাকে কথা দিছিলাম কালকে কাটবো। এই করিস না, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে। হ্যাপি বার্থডে টু যে যার যার জন্মদিন। আপু ভাইয়া যার যার জন্মদিন আছে। বিসমিল্লাহ রহমানির রহিম। আশফা আপুকে অনেক অনেক ধন্যবাদ। কেক খাইতে আসলে জন্মদিন লাগে না। আমার পিস আমি আগে নিয়ে নেই। বিসমিল্লাহ। ও তোমার তো সেটা হুম এত ছোট। হুম নাও। আপুর কেকের হাত এখনো সেম আছে, এখনো সেম আছে। সেম। আমি তো একটা কথাই আপুকে বলি যে আপু আপনি একদিন বড় ব্র্যান্ড হয়ে যাবেন, খালি দোকানটা দেন। ইনশাআল্লাহ আপু আসলে যদি সাহস করে। চকলেট চিপস দিছে তো এজন্য সাইফান তুমি চকলেট ওইটা চিপস স্বাদ দেখলে- নেই, এখানে যাও। আমি খালি ক্রিমই খাই। ক্রিম খাইছো? ও, অনেকের কেক খাবেন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। তাদের কেকে না ক্রিমে ভরায় দেয়, আপু কিন্তু সেই জিনিসটা না। আপুর কেকও আছে, ক্রিমও আছে, মানে এটা একটা ব্যালেন্স। ওয়েল ব্যালেন্সড। টেস্টের দিক দিয়েও ব্যালেন্স, মিষ্টির দিক দিয়েও ব্যালেন্স, ওভারঅল ভেরি গুড। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। অসাধারণ। আমার ছেলের কাছ থেকে আমি কোনো রিভিউ নিতে চাচ্ছি না, কারণ ওনার এটা খুবই প্রিয় জিনিস। স্যার চকলেট চিপস থাকলে চকলেট চিপস থাকলে এমনি পাগল হয়ে যায়। কেকটা শুধু কেটে ফ্রিজে রাখতে এবং হবে, ঢের সারা চকলেট চিপস দেখেন খালি। মানে কখন এটা যে উদা হয়ে যাবে আমি আর খবর পাবো না, এমন অবস্থা। দেখি একটু দিবু ভাইকে কয়টা পিস দিয়ে আসো। মাশাআল্লাহ, কি হচ্ছে সাইফানা বাবা? এটা তো বেস্ট আম সত্য হওয়ার জন্য। বেস্টের বাড়ি হেভি, ও দেখছো? আমার মনে হচ্ছে কি জানো, এটাকে এখন আমরা লো হিটে বানাই, এখন আর এত হিট দেওয়ার দরকার আছে না? হিট লাগবে হচ্ছে তো। হচ্ছে। ও ভাই এটা যা স্বাদ লাগবে না। আরে একটু খালি এখনই দাও, আমি তো খাইছি, আমটা তো জুসের জন্য রাখছিলাম। গরম না রে? খুব গরম, একটু ঠান্ডাই যেতে, হাত পুড়ে যাবে তোমার। একটু ঠান্ডাইতে দাও। আম সত্তর বাপ, ন্যাচারাল ফ্লেভার। এটা রিয়েল আম না? হ্যাঁ, হাড়ি ভাঙা আমি পেস্ট করে রেখে দিছিলাম। ভাই আমার তো মনে হচ্ছে এটা এমনই খাওয়া ভালো। আর কি করবে এটাকে আরো? একটু শুকা। আজকে এত প্রচন্ড রোদ, রোদ দেখে ক্যামেরায় আসলে বুঝতে পারবে নাকি জানি না। দেখেন কাপড় চুপড় সবাই ধুইছে, কত ছাদ ভরা কাপড়, দেখতে কি সুন্দর লাগে। সবার ছাদ ভরা কাপড়। গত কয়দিন একদম রোদ ছিল না, আমার 2 দিনের কাপড় আজকে শুকাইছে। আমার মরিগুলো 2-3 দিন আগে ধুইছি, এখন পর্যন্ত 5 ফোড়ন শুকায় নাই, আজকে রোদে দিয়ে দিছি। খুব টেনশনে আছি এটাকে নিয়ে। সাইফানা বাবা বলতেছে এয়ার ফ্রায়ারে দিয়ে দাও, আল্লাহ বাবা পুড়ে যাবে না তো? বলে না, শুকায় যাবে। কি ময়না মিঠু, কি অবস্থা? তো ঝলমলা রোদ। প্রথমেই এত সুন্দর হয়েছিল, আমি কি করছি একটু 10 মিনিট বলে একটু পোড়া পোড়া হোক, কিন্তু পোড়াটাও ভালো লাগতেছে না সেফান? নাও, এত বড় এদিকে খায় দেখো। ভাই কি কোনরা ম্যাঙ্গো চিপস খাইলাম, এদিক দিয়ে খায় দেখো, এটা কেমন? পুরাই তো স্বাদ। আরে আমি আরো 10 মিনিট দিছিলাম, ভুল হয়েছে না দেওয়া? কি প্রশংসা করবো, ভাষা নাই। এটা অন্যরকম। চিপসটা কি খারাপ লাগতেছে? মানে সাইডটা বেশি পোড়া লাগতেছে? পুরাই মজা। ওরাই মজা। ক্যান্ডি আছে না, ম্যাঙ্গো ক্যান্ডি ম্যাঙ্গো ক্যান্ডি। কিন্তু আমের ন্যাচারাল মিষ্টি। এই জন্য তো খাচ্ছি আর খারাপ মানে গিল্ট ফিল হচ্ছে না। চিপস চিপস কি কি বানাতে গেলাম আর কি? 6 মার্চে বাংলাদেশ। বীরু আঙ্কেলের সাথে কথা হইলো। বীরু আঙ্কেল বললো শ্যামাটির জ্ঞান ফিরছে। বীরু আঙ্কেলকে চিনতেছে, কথা বলতে, জাস্ট গলা ব্যথা আর পেটে ব্যথা।
ওইটা অনেকক্ষণ পাইপ লাগানোর জন্য। পেটে ব্যথার কথা শুনে ডক্টরকে বলার পরে মেডিসিনের পেন কিলারের ডোজ বানানো হয়েছে। সো ফার সো গুড, টেনশনের কিছু নাই। কালকে হয়তো বা বেড়ে দিবে, আস্তে আস্তে সলিড খাবার শুরু করে দিবে বা লিকুইড খাবার, তারপর ইনশাল্লাহ সব স্টেবল হয়ে যাবে। আমার যদি কালকে ওজন বাড়ছে, দোষ হচ্ছেই না। আমি তোমাকে খাইতে পারি, তুমি নিজেকে লোভ সামলাইতে পারো নাই এই জিনিসে। সে আমার কয়েক একটু কি দিবা, আর একটু আমি তাকে একটু দিয়ে দিছি। আমার লাইফে বেস্ট মানে আমসত্ত্ব খাওয়া। এটা এটা আমসত্ত্ব না, এটা মানে আমের চাপড়ি বলা যায়। কি যে মজা! আম, কেক সব কিছু নিয়ে যাই। অনেকক্ষণ থেকে ইতি খালাম্মার ঈদের ড্রেস, ইতি খালাম্মার জন্য মসুর নিয়ে আসছিলাম, তারপরে কেকটা কাটলাম। বলতেছি চলো ইতি খালাম্মার বাড়ি যাই। আবার ভাবি একটা ইতি খালাম্মার জন্য মেহেদি দিছিল, সেটা দেওয়া হয় না। এই যে সব রেডি করছি। এখন বাবা বলতেছে চারটা যখন বাজে তখন বলতেছে এই খালামার বাসায় গেলে আগে বলতে হইতো। সে বলতেছে এখন এই মুহূর্তে আজিমপুর যাওয়া যায়, এই জন্য ক্যান্সেল। সবগুলো আবার এদিকে সরাই রাখলাম। কেমন জানি আজকে মনে হচ্ছে একটু ঘুরতে যাই, কিন্তু নাই। আর ভাগ্যে জানি না কি আছে, ছাদেই ভালো। ঠিক আছে, আমাদের জন্য ছাদই বেটার, বুঝলা? গাছও আছে, পাখিও আছে, বাতাসও আছে। মাশাআল্লাহ, এই জায়গায় কুসুর দেখে মনটা শান্তি, মনে হচ্ছে গ্রামে মাটিতে কুসুর হয়েছে। সাইফানা বাবা উপরে খেলতেছে, অনেক মানুষ আছে। আমি এই জন্য আর উঠলাম না, আমি চাবি নিয়ে আমার গাছগুলো দেখে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনামিকা ফুল এত ফুটছে, নীলকণ্ঠ, চা খাওয়ার মতন হয়েছে। একটা রেসিপি বানাইতে হবে আমার। ভাই দেখতেছি সব আমার গাছ সরাইছে। সব গাছের অবস্থা একটু দেখে গেলে ভাল লাগে, অনেক দিন আসি নাই। খবর পাইছিলাম আমার আমড়া গাছে অনেক আমড়া ধরছে, বড় বড় হয়েছে। এখন তো দেখতেছি ছোট ছোট গুটি। আমড়া গাছটা ঘরে নিয়ে যেতে হবে। এখানে দেখতেছি এই গাছটা হয়েছে এদের, একটা পড়ে গেছে পাকা, কি জানি এটার নাম আমি ভুলে গেলাম, আপনারা কমেন্ট করিয়েন। এটা ছোটোকালে খাইতাম, টক মিষ্টি। এটা আমার গাছ না, ভাই লাগাইছে মনে হয়, কি জানি নাম একদম ভুলে গেলাম, এত খাইতাম। আমার মেহেদি গাছটা আবার হয়েছে, কেটে দিয়েছিলাম ডাল। আমড়া গাছটা ভালো হয়েছে, ছোট ছোট আমড়া ধরছে। ফুল গাছে ফুল নাই, সব গাছ ঘরে নিয়ে যাব। আমার লেবু গাছে লেবু নেই এবার। তবে একটা সুখবর আছে মনে হচ্ছে, আমার ড্রাগন গাছে ড্রাগন ধরছে মনে হচ্ছে তো আমার। না, এটা মনে হয় ভাইদের গাছ, এটা আমার গাছ। কি অবস্থা, আমার গাছটার অবস্থা খারাপ, ফুলও ধরে নেই। একটা করমচা গাছ ছিল, দেখি সেটার কি অবস্থা। একজনকে দেখে গাছগুলো আমার পরিষ্কার করাতে হবে। কিছুদিন আগে করাইছিলাম, এক রিক্সাওয়ালা ভাই করে দিছিল খুব সুন্দর করে। কালকে তপু জিজ্ঞাসা করছে তোমার নাইট কুইন গেছে, নাইট কুইন ধরে নাই। নাইট কুইনের গাছের শাখা পোশাখা বাসতে নাই, এবার কলি টলি দেখতেছি না তো। নাই রে তপু, তুই দেখ ভিডিও। পানি জমে আছে টবে, মশা হবে।
করমচা গাছটা কই দেখি না তো, ছোট্ট একটা টপে করমচা গাছ ছিল। গাছের পরিষ্কার করা লাগবে, গাছের অবস্থা দেখে মন খারাপ হয়ে যায়। সব গাছ ছাঁটাই করে ডাল লাগায় আবার ঘরে নিতে হবে, এভাবে রাখা যাবে না, অসম্ভব। মনে মনে করমচা গাছটাই খুঁজতেছি, বেলি ফুল গাছ এসে কই গেল, রাখলাম কোন দিকে। অনেক দিন আসি না তো, সব গাছের অবস্থা অনেক ভয়ানক। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আমি আসলে সময় পাইনি, এখানে একটু সময় হয়েছে, শুরু করা লাগবে। ও আর সুবহানাল্লাহ, একটা লেবু পাইছি, লেবুটা নিয়েই যাই। নিজের গাছের লেবু শান্তি আলাদা। সুবহানাল্লাহ, করমচা গাছটা পাইছি, বেঁচে আছে। এই গাছটা একটা সুন্দর পাত্রে লাগাইতে হবে। এই গাছটা আমার অনেক পছন্দের একটা গাছ। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা বড় টপে আমি লাগাবো, মাটি বেশি করে দিয়ে। ওরা হচ্ছে যে আমেরিকাতে থাকে, তো যখন হলো আসলো একসাথে ছিল, ও আবার চলে গেল একেবারে। আমরা এই যে পরে ছাদে গিয়ে একটা আপুর সাথে গল্প করলাম, খুব ভালো লাগলো। আমাদের কাছে লেবু একটা ধরতে নিয়ে আসলাম। আর এক তুত ফল পাইছিলাম 3টা, 2টা হাত থেকে পড়ে গেছে। এটা খাইছিলা? এটা কোনোদিন খাইছিলা? এটা ব্লুবেরি জাতেরই একটা ফল, এটা চিনিও না, তুত ফল। আমরা ছোটবেলায় খাইছিলাম। সাইফান খায় দেখো, 3টা পড়েছিল, 2টা হাত থেকে পড়ে গেছে। এই সাইফানকে খাওয়াই। খুবই মিষ্টি, টক মিষ্টি। এটা তুমি পছন্দ করবা? তুত ফল বলতাম। আচ্ছা, আপনারা কমেন্ট করিয়েন নামটা, এটা ভয়ই খাবে না। লেবুর ঘ্রাণটা খালি নেও। এই ছেলেটাকে তো অসুস্থ বানাই দিবা এইরকম খেলায়। না খেললে অসুস্থ হবে, খেললে হবে না। খেললে হবে না, যে খেলা খেলছে আজকে আমার বা পুরা। আমার ডিনার 47 গ্রাম পোলাও, এটা 50 গ্রাম বিফ কাবাব, খুব সুন্দর, এবং 100 গ্রাম টক দই। কালকে ব্রাজিলের খেলা সকাল 6:30টায়। এই ভিডিওটা বিদায় নিয়ে এডিট করব, ব্রাজিল যেন জিতে, এটাই। সাইফানের সাথে এই প্রথম ইনশাল্লাহ পুরা খেলা দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, তাড়াতাড়ি ঘুমাই যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.